আরামবাগের ধরমপোতা অন্নদা প্রসাদ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছর তৃতীয়তম বর্ষে ধুমধাম করে অনুষ্ঠান পালিত হয়। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপরই উদ্বোধনী সঙ্গীত সহ বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়। এমন একটি অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন সারাটি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রাণরূপানন্দ মহারাজ। মূলত তিনি আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিল খান সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষরা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন স্বামী প্রাণরূপানন্দ মহারাজ। আজকে এখানে এসে কেমন অনুভূতি লাগছে এই স্কুলেতে? একটা তো আনন্দের ব্যাপার, কারণ এটা ছোটদের স্কুল, তো বাচ্চা কচি কাঁচারা আছে, যেটা আমি আমার বক্তৃতায় বললাম যে আমার তখন এদের দেখে আমার নিজের যে বাল্যকালের স্মৃতি, প্রাথমিক স্কুলে পড়ার স্মৃতি, সেটা জেগে উঠছে। এদের মধ্যে থেকে মনে পড়ছে যে আমরাও এরকম স্কুলে অনুষ্ঠান হলে সবাই হই হই করে চারিদিকে অনুষ্ঠান দেখতাম, সবার সঙ্গে আনন্দ করতাম, বন্ধুরা দৌড়ি করতাম। এটা একটা ভালো ব্যাপার, এবং আস্তে আস্তে এরাই বড় হবে, ভবিষ্যতে দেশকে জানবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, এবং ভারত জগৎ সবার শ্রেষ্ঠ আসন হবে। এই যে একটা প্রাইমারি স্কুলে এত সুন্দর সাজানো গোছানো, তারপরে একটা বাৎসরিক অনুষ্ঠান এটা দ্বিতীয় বছরে পড়লো, কি বলবেন এটা নিয়ে? না, তৃতীয় বছরে পড়লো, কি বলবেন? আমাদের তো প্রাইমারিটাই আগে, সেকেন্ডারি পরে। যে ভিত যেটা, সেটা যখন যদি তৈরি না হয়, তার উপরে বড় বাড়ি উঠতে পারে না। সেই ভিত্তি যেটা, সেই ভিতে এইখানেই তাদের শিক্ষা চেতনা, শিল্প চেতনা, পরস্পরের সঙ্গে মিশে থাকা, পরস্পরকে ভালোবাসা, পরস্পরের আনন্দ দুঃখ এগুলো ভাগ করে নেওয়া, এগুলো এইখান থেকে শুরু হলে তখন যখন আমাদের এই বাড়িটা অনেক বড় হয়ে যাবে, অর্থাৎ আমরা বড় হব, তখন আমাদের এই অনুভূতিগুলো আস্তে আস্তে জেগে উঠবে। সেই জন্য এই যে স্কুল বাড়িটায় গেলাম, যখন স্কুলের ওপরে উঠলাম, যাবার সময় চারপাশের বাগান, স্কুলের সিঁড়িগুলো সুন্দর করে সাজানো, বারান্দার দেওয়ালে নানা রকম শিল্পকর্ম ছোটোদের হাতে তৈরি, এগুলো দেখে সত্যিই আমার খুব ভালো লেগেছে। এবং এই স্কুলের ক্রমশ শ্রীবৃদ্ধি হোক, যারা অভিভাবক আছেন, যারা শিক্ষক আছেন, তারা এই যে আজকের জিনিসটা আমরা দেখতে পাচ্ছি চোখের ওপরে, যে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমী হয়েছে। আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি, যারা বড় হয়েছি, যারা যেটুকু শিখেছি, যেটুকু শিক্ষিত হয়েছি, যেটুকু আদর্শকে ভালোবাসতে পেরেছি, যেটুকু মানুষ হয়েছি, তবে কিন্তু আমাদের শিক্ষকদের দ্বারা হয়েছেন, এবং আমাদের অভিভাবকরা তাদের সমানে সহযোগিতা করেছেন। আগামী দিনে এরকমও এইসব ছেলেরাও এইভাবে এদের যে সৌন্দর্য, এদের যে ললিত কলার যে বৃদ্ধি, এগুলো হোক, পড়াশোনা হোক, এটাই আমার প্রার্থনা। অন্যদিকে সমাজসেবী দিল খান বলেন, আজকে স্কুলে এসেছেন, অনুভূতি কীরকম লাগছে? আমি অনেক প্রোগ্রামে গিয়েছি, কিন্তু এত সুন্দর অনুভূতি আমি কখনো পাইনি। ছোট্ট একটি প্রাথমিক স্কুল, আমি তো এসে ভাবলাম যে বেসরকারি স্কুল, যেখানে ছোট্ট বাচ্চা, মানে বড় বড় ফ্যামিলি দেখবা যারা চাকরি করে, সেই সব ফ্যামিলির বাচ্চাদেরকে যে স্কুলে পড়ানো হয়, এখানে মানে এইরকমই লাগছে যে গরিব বাচ্চারাও মনে হয় যে সরকারি একটা স্কুল, সেইখানে মানে একদম মনে হচ্ছে যে 5,000-6,000 টাকা ফিস দিয়ে এই স্কুলে ভর্তি হয়েছে। কিন্তু আমি এখানে আসার পরে পুরো ভাবনাটাই চেঞ্জ হয়ে গেল, যে সরকারি একটা স্কুলও এরকম হতে পারে। এবং ইচ্ছা, শুধু কি আমরা সরকারের দোষারোপ করবো? সরকার তো বলেনি যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, আপনি এলাকাটাকে পরিষ্কার করেন এবং আপনি নিজে পরিষ্কার থাকেন। এটা সম্পূর্ণ নিজের অনুভূতি। মাস্টারমশাই যারা আছে, তারা সম্পূর্ণ নিজের ইচ্ছা নেই। এমনকি আমার মনে হয় তাদের প্যাকেট থেকেও কিছু করে টাকা গেছে, সম্পূর্ণ বেতন তারা প্যাকেটে ঢুকোয়নি, সেখান থেকেও কিছু করে টাকা দিয়ে ওনারা সুন্দর একটি স্কুল আমাদেরকে উপহার দিয়েছে, এবং এই গ্রামবাসী। অন্যদিকে ধরমপোতা অন্নদা প্রসাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত গড়াই তাঁর স্কুলের এই বার্ষিক অনুষ্ঠান সম্পর্কে বলেন, প্রথমেই সকলকে ধন্যবাদ জানাই। এবং আজকে আমাদের এই ধরমপোতা অন্নদা প্রসাদ প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, দ্বিতীয় বর্ষ এটা। তো আমরা এবছর একটু বড় করে করেছি, এবং এই যে উৎসবটা হচ্ছে, এই উৎসবটা সম্পূর্ণভাবে বিদ্যালয় এবং এলাকার সমস্ত গ্রামবাসীবৃন্দের সহযোগিতায় হচ্ছে। এবং এই আজকের অনুষ্ঠানটায় অনেক মানুষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, অনেক জ্ঞানীগুণী মানুষ উপস্থিত হয়েছেন, এবং আরও অনেকে এসে উপস্থিত হবেন। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, সুদূর বর্ধমান থেকে এসেছেন আমাদের প্রাক্তন আইসি ম্যাডাম বনানী রায় মহাশয়া, এবং দুর্গাপুর থেকে এসেছেন আমাদের
স্যার দিল খান স্যার, উনি প্রচণ্ড কর্মব্যস্ত মানুষ, তাও উনি আমাদের মধ্যে আজকে সময় দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। উপস্থিত হবেন একটু পরেই আমাদের আরামবাগ ব্লকের সম্মাননীয় বিডিও সাহেব, শিক্ষা কর্মাধ্যক্ষ মহাশয় এবং আমাদের এই আরামবাগ ব্লকের আন্ডারে যে 4টে সার্কেল আছে সেই 4টে সার্কেলের যে এসআই সাহেবরা আছে। আজকে যে উদ্বোধন, কে উদ্বোধন করলেন? আজকে অনুষ্ঠানে উদ্বোধন করলেন রামকৃষ্ণ মিশন সারাটির সম্মাননীয় মহারাজ শ্রীমৎ প্রাণরূপানন্দজি মহারাজ। যে আপনার যে স্কুল, এই স্কুলেতে খুব সুন্দরভাবে একটা সাজানো গোছানো পরিবেশ রয়েছে, ছাত্রছাত্রীরা সেটা কিভাবে উপভোগ করে? ছাত্রছাত্রীরা প্রচণ্ডভাবে এটাকে ভালোবাসে এবং এই যে আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোনো দেয়ালে দাগ নেই। এই জায়গা থেকেই বোঝা যায় যে এর রক্ষণাবেক্ষণ এবং সব কিছুর দায়িত্ব ছাত্রছাত্রীরা নিজেদের কাঁধে নিয়ে নিয়েছে। আমরা শুধু জিনিসগুলো তৈরি করে দিয়েছি এবং এইগুলো থেকে ওরা কিন্তু প্রচুর শিক্ষা পায়। সর্বোপরি আপনি যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন শিক্ষণীয় বিষয়। এমনকি আমার সিলিংটা যদি আপনি দেখান দর্শকদের, সেখানে সিলিংয়েও দেখবেন যে সেখানেও বর্ণমালা এবং আপনার সংখ্যা এগুলো রয়েছে। মেঝেতে লুডো করা আছে ওদের খেলার জন্য, লুডো আঁকা আছে। দেয়ালে সর্বত্র কবিতা, ছড়া এবং বিভিন্ন ছবি, কবি সাহিত্যিকদের নাম, বিজ্ঞানীদের নাম এবং আমাদের যেসব সাইনগুলো থাকে, যেগুলো আমরা রোডের সাইডে দেখতে পাই, যে সাইনেজগুলো, সেইগুলো সমস্ত এবং সামাজিক কিছু বিধিনিষেধ থাকে, সেগুলোকেও আমরা চিত্রের মাধ্যমে আমাদের বিদ্যালয়ে ফুটিয়ে তুলেছি, যাতে ছাত্রছাত্রীরা শুধু পুঁথিগত বিদ্যা নয়, সমস্ত দিক থেকে সার্বিক শিক্ষা আমার এই প্রাথমিক বিদ্যালয়েই পেয়েছে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।